দেশে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। এমন পরিস্থিতির জন্য সরকারের পাশাপাশি দায় রয়েছে তরুণদেরও। বেশিরভাগ তরুণ সরকারি চাকুরি পেতে বেশি আগ্রহী। বুধবার সিপিডি যুব সম্মেলনে এসব কথা বলেছেন বিশ্লেষকরা। অনুষ্ঠানে সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হতাশা নিয়ে বলেন, সরকারি চাকুরি তরুণদের প্রথম পছন্দ। সরকারি চাকুরিতে অনেক মজা আছে মনে করেন তারা। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আমাদের কোনো ফ্যাসিলিটি নেই। প্রস্তুতি নিয়ে তুমি বিসিএস ক্যাডার হও, সেখানে বসে তুমি টাকা কামাও। বিশ্ববিদ্যালয় আমাকে এটি শেখাচ্ছে। দেশে নতুন করে শিক্ষিত বেকারের সংখ্যা যখন ২৭ লাখের বেশি, তখন দেশের চাকরির বাজার আর সেই বাজারের জন্য শিক্ষা ব্যবস্থার বর্তমান নিয়ে তরুণদের ভাবনা এমনই। আমরা কি সমানভাবে উন্নতি করতে পেরেছি? গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি যুব সম্মেলনে জানায়, দেশে বেকারত্বের হার ৪% আশেপাশে। বাস্তবতা হচ্ছে মাত্র ৯% মানুষের হাতে রয়েছে কম্পিউটার ব্যবহারের সুযোগ, আর ইন্টারনেটের সুযোগ রয়েছে দেশের ৪৭% মানুষের হাতে। এবং সাউথ এশিয়ার যে আমাদের দক্ষিণ এশিয়ার যে বিভিন্ন দেশগুলো রয়েছে, সেখানে আপনারা দেখেন বিভিন্ন ইন্ডিকেটরসে কিন্তু আমরা বিভিন্নভাবে পিছিয়ে আছি। শিক্ষিত বেকার ইস্যুতে বেশিরভাগ সেমিনার আর আলোচনায় ঘুরে ফিরে আসে শিক্ষা ব্যবস্থা বাস্তবমুখী না হওয়া, কারিগরি শিক্ষায় অমনোযোগ আর সরকারের ভুল নীতি। তবে ব্যবসায়ীরা মনে করেন, বেকারত্বের জন্য এসবের চাইতেও বড় কারণ তরুণদের সরকারি চাকরিমুখী হওয়া। বিয়ে হবে বেশি যদি বিসিএস হয়, বিয়ে হবে বেশি যদি ব্যাংকার হয়, আর বিয়ে হবে বেশি যদি বিদেশে যায়। এই তিনটা বন্ধ করেন। বিদেশ, বিসিএস আর আল্লাহর রাস্তা বন্ধ করেন। There is nothing out there, people. বিদেশে যে ওই রাস্তায় সুইপ করতে হবে, there is no jobs in Europe. ওরা পোর হয়ে গেছে, ওরা ফকির হয়ে যাবে। 1/3 পিপল প্রতি বছর আসতেছে জব মার্কেটে যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি। এখন ওদের সমস্যা হচ্ছে, ও কিন্তু এই গার্মেন্টস সেক্টর, তাকে যদি বলা হয় যে তুমি আমার মানে ফ্লোরে কাজ করো, সে কাজ করবে না, কারণ সে তো গ্র্যাজুয়েট। সে বলবে না আমি শুধুমাত্র আইদার অ্যাকাউন্টসে কাজ করবো, নাহলে মার্কেটিংয়ে কাজ করবো। কিন্তু ওই নাম্বারগুলি তো আসলে খুব কম। তো প্রবলেম হচ্ছে, আমাদের ইকোনমি বাড়তেছে একভাবে, আবার আমাদের সাপ্লাই বাড়ছে আসলে অন্যভাবে। কর্মসংস্থানের সাথে প্রযুক্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং কোন ধরনের প্রযুক্তি? আমরা তো প্রযুক্তির ক্ষেত্রেও পিছিয়ে রয়েছি, এবং এখানে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা 3rd ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটাকে পুরোপুরি সেটার ধাপটা আমরা অতিক্রম করতে পারিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানান, সরকারি কর্মকর্তাদের আরামের জীবন, 9টা 5টা অফিস আর চাকরি হারাবার ঝুঁকি নাই বলেই তরুণদের লক্ষ্য শুধুই সরকারি চাকরি। সরকারি চাকরিতে অনেক মজা আছে, বেতন যাই থাকুক না কেন, সুবিধা আছে, অনেক ধরনের সুবিধা আছে। তো ইউ ক্যান বিকাম মাল্টিমিলিয়নিয়ার, ইউ ক্যান বিকাম রিচ। দেখছেন তো এখন কানাডাতে বাড়ি করা যায়, আমেরিকাতে বাড়ি করা যায়, ইন্দোনেশিয়াতে বাড়ি করা যায়, মালয়েশিয়াতে বাড়ি করা যায়। আলোচকদের দাবি, লোকে কি বলবে এমনটা ভেবে অনেক সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাই দেশে অনেক কাজ করছেন না, অথচ বিদেশে গিয়ে ঠিকই যে কোনো কাজেই নিয়োজিত হচ্ছেন। আমেরিকা গেলে আমরা সাইকেল চালাবো, বাট বাংলাদেশে আমরা করতে পারি না। সাদাত হাবিবি সেতু, 21শে টেলিভিশন, ঢাকা।